কমপক্ষে 180 ডিগ্রি ইউটার্ন নিয়েছেন ভিপি নুরুল হক নূর। এখন রাজনীতিতে মোটামুটি ভালো, অথবা আপনি বলতে পারেন যে অসাধারণ ভূমিকা পালন করছে ভিপি নূর। অনেকটা রাজনীতিতে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনায়ের যে ভূমিকা সেই লাইনে আসছে। আমি জামাত চরমোনাই এই টার্মটা বারবার কেন ব্যবহার করছি, এটা হচ্ছে রাজনীতিতে এখন সঠিক লাইন, আর বিএনপি হচ্ছে ভুল লাইন। বিএনপি হচ্ছে এখন ভারতের হেজিমনি, আওয়ামী লাইন বিএনপি লাইন একই লাইন, আর জামাত চরমোনাই লাইন হচ্ছে জনতার লাইন, বিপ্লবের লাইন। এমনকি এনসিপিও কিন্তু জামাত চরমোনাইয়ের লাইনে। তো ভিপিনুরও এই লাইনে আসছেন বলে মনে হচ্ছে, আসতে বাধ্য হবে, নইলে ভিপিনুরকে জনগণ এদেশের মানুষ অনেকবার ক্ষমা করেছে। এবার যদি আবার এরশাদ হন, পোল্টি মারেন, তাহলে জনগণ আর নূরকে ক্ষমা করবে না। দর্শক, ভিপিনুর প্রথমে ছিলেন বিপ্লবের পক্ষে। আমি যদি আরেকটু পাশ থেকে আসি, ভিপিনুর সবচেয়ে বড় ক্রেজ ছিলেন বাংলাদেশে 18 সালে গণঅধিকার পরিষদ, এই কোটা সংস্কার আন্দোলন, ডাকসু ইলেকশন, এগুলো না হলে আজকের যে এই জুলাই আগস্ট বিপ্লব, হাসিনা পতন, এগুলোই হয়তো অনিশ্চিত থাকতো। কারণ ওই নূরের তৈরি করা লোকজনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধীরে ধীরে হাসিনা পতনের এই বন্দোবস্ত করেছে। তো এই জায়গাটায় ভিপিনুরের অসামান্য অবদান বা তার আলাদা একটা জায়গা আছে। ভিপিনুর যখন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা করলেন, হিউজ ক্রেজ, ব্যাপক সাড়া পেয়েছিলেন। বিশেষ করে ভিপিনুরকে যে পরিমাণ মানুষ বিশ্বাস করে আস্থা রেখে বিকাশে, নগদে, রকেটে তাকে টাকা দিয়েছে, 10 টাকা থেকে শুরু করে 10,000, 20,000, 10 লাখ। বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের উপর বিশ্বাস করে সাধারণ মানুষ এত টাকা দেয়নি। জামাতের টাকা বেশি, জামাতের টাকা দেয় জামাতের শুভাকাঙ্ক্ষীরা, সাধারণ মানুষ কিন্তু জামাতকে টাকা দেয় না। কিন্তু ভিপিনুরকে টাকা দিয়েছে সাধারণ মানুষ, যারা কোনোদিন রাজনীতি করবে না, যারা অফিস করে, নন পলিটিক্যাল, কিন্তু একটা পরিবর্তন চেয়েছে, ভিপিনুর উপর আস্থা রেখেছে, ভেবেছিল যে ভিপিনুর পরবর্তী ইমরান খান, ক্যারিসমেটিক লিডার, নেক্সট প্রাইম মিনিস্টার। কিন্তু সেই ভিপিনুর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধি সাফাদির সাথে দুবাই বৈঠক করে সে সম্ভাবনা একদম নষ্ট করে দিয়েছেন। ভারতের সাথে হাত মিলিয়ে, ভারতের গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে মিটিং করে ধরা খেয়ে তার ক্রেডিবিলিটি নষ্ট করেছেন এবং টাকা পয়সার এদিক ওদিক করে নিজেকে ধ্বংস করেছেন। আবার 5 আগস্টে অসামান্য অবদানের কারণে মানুষ তাকে ক্ষমা করে দিয়ে গ্রহণ করেছে, যে না, সাহসী ভূমিকা পালন করেছে। বিভিন্ন অলওয়েজ সাহসী। 5 আগস্টের পর ভিপিনুরের আবার জয় জয়কার। কিন্তু ভিপিনুর ধাক্কাটা খেয়েছেন যখন এনসিপি গঠন শুরু হয়, তখন ভিপিনুরের কাছের গুরুত্বপূর্ণ সবাই এনসিপিতে চলে আসে। এনসিপি নেতাদের একটা বড় অংশ ভিপিনুরের লোক, শুধু কেন্দ্রীয় না, একদম রুট লেভেলেও, জেলা পর্যায়েও বিভিন্ন জেলা সভাপতি বা এরা এনসিপিতে চলে আসে। একটা বড় ধাক্কা খেয়েছে। তারপর ভিপিনুর এই ক্ষোভ থেকে বিএনপির পক্ষে চলে গেছে, বিপ্লবের পক্ষ ছেড়ে। প্রথমে বলেছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেবে না, এরপরে বলছে না, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার দরকার। মানে এটা একটা শিশুও বোঝে যে ভিপিনুর বিএনপির টাকা খেয়ে বা বিএনপির কাছ থেকে সিট পাওয়ার নিশ্চয়তা পেয়ে বিএনপির মাধ্যমে ম্যানেজড হয়ে পোল্টি মেরেছেন। পরে ভিপিনুর দেখলেন, যখন এই বিএনপির সাথে আতাত করে এলাকায় নির্বাচনের প্রচারণা চালাতে গেলেন, তখন স্থানীয় বিএনপি ভিপিনুরকে গ্রহণ করে না, পিটিয়ে ভিপিনুরের অফিস টফিস ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, অপমান অপদস্থ করে ঢাকায় পাঠিয়ে দিয়েছে। প্রশাসনে ভিপিনুরের পক্ষে দাঁড়ায়নি, যার ফলে ভিপিনুর ক্ষুব্ধ হয়ে বিএনপির পক্ষ ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। ক্ষমা চেয়ে, মাপ চেয়ে ইউনূসের কাছে বলার কথা যে স্যার, নির্বাচনের তারিখ আরো পরে ঘোষণা করেন, ডিসেম্বর না। এরপরে যদি আমরা এখন পর্যন্ত সেটা দেখিনি, কিন্তু কিছু ভূমিকা অসাধারণ লিখেছে, যাতে বোঝা যায় যে না, ভিপিনুর ওই বিএনপির লাইনে আর থাকবেন না, যেতে পারবেন না, যাওয়ার সুযোগ নেই। বিএনপিও কি করবে এটা ভিপিনুর বুঝে গেছেন। যেমন কথা ছিল যে, যেমন সাপোজ বিএনপির যে নেতা হাসান আল মামুন,
যিনি ভিবিনুর দলকে মেরেছেন, তার পার্টি অফিস ভেঙে চুরে এলাকা থেকে উৎখাত করেছেন। অথচ ওই হাসান আল মামুনদের প্রতি বিএনপির চিঠি ছিল তারেক রহমান নির্দেশের উল্কবি রিজভি যে ভিবিনুরকে সহযোগিতা করার, অথচ তারা সহযোগিতা করেছে অফিস টফিস ভেঙে মাইর দিয়ে। এখন কি উচিত ছিল বিএনপির? হাসান আল মামুনকে বহিষ্কার করা। ভিবিনুর চেয়েছিল এটা, যে যদি হাসান আল মামুনকে বহিষ্কার করতো তাহলে ভিবিনুর ওই ডিসেম্বরের লাইনেই থাকতো, কিন্তু বহিষ্কার কিন্তু করেনি। আর বহিষ্কার করেও লাভ হতো না, বহিষ্কার করলে ভিবিনুরকে আরো মারতো, কারণ হাসান আল মামুনের এলাকার যে শক্তি, বিএনপিতে ওই কমান্ড কার্যকর নয়, বহিষ্কার এগুলো ভোতা অস্ত্র, এগুলো বহিষ্কারে বিএনপিতে কিছু হয় না। বরং বহিষ্কৃত হয়েও যিনি তার দলবল লোকজন নিয়ে জিতে আসতে পারেন, বিএনপি আবার তাকে স্যার বলে গ্রহণ করে, পা ধরে গ্রহণ করে। আরিফুল হক চৌধুরী, মনুল হক সাক্কু, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি জিততে পারলে বিদ্রোহী হলেও আপনি আবার বিএনপি, আর জিততে না পারলে আপনি দঞ্চা। হাসান আল মামুনরা যে তার আশায় বিএনপির বহিষ্কারকে অগ্রাহ্য করে ভূমিকা পালন করেন, এটা হচ্ছে সত্য কথা। তারপরও বহিষ্কার করলে অ্যাটলিস্ট নূর খুশি হতেন, কিন্তু করেননি। এটা তারা নূরের মোহভঙ্গ হয়েছে না, বিএনপি 2 নম্বর। এজন্যে সংস্কার কমিশনে, ঐকমত্য কমিশনে নানান কথাবার্তা আলাপ আলোচনায় নূর বিএনপির লাইনে এখন আর কথা বলেন না, জামাত চরমনের লাইনে কথা বলেন। দর্শক, ঐকমত্য কমিশন বা সরকারকে যে সময়ে বিএনপি মোটামুটি ম্যানেজ করেছে, ঐকমত্য কমিশনে ওই বিএনপির কিছু বিষয় বাস্তবায়নের কিছু সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, যদিও আবার সামনে যায়, আবার পিছনে যায়, আবার পারে আবার পারে না। ওই সময় ভিবিনুর বলছেন এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐকমত হবে না। এর মানে ঐকমত্য কমিশনের প্রতি মোহভঙ্গ, যেটা আমরা বলছি। দেখেন, ওই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, এদের সাথে প্রচন্ড কনফ্লিক্টে গিয়েছিল এই ভিবিনুর গং, কিন্তু এখন ওই পিনাকি, ইলিয়াস এদের লাইনেই কিন্তু কথা বলছে। পিনাকি ইলিয়াসের সাথে দ্বন্দ্বে জড়ি কেউ পারবে না, কারণ পিনাকি ইলিয়াসের আলাদা কোনো পলিটিক্যাল স্বার্থ নেই। তাদের সাথে দ্বন্দ্বে যে জড়াবে সেই ধরা খাবে, জামাত জড়ালে সেও ধরা খাবে, কারণ পিনাকি ইলিয়াসের কোনো স্বার্থ নেই। তারা ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারে, যেটা অন্য কেউ পারবে না, কোনো পলিটিক্যাল পার্টি পারবে না। তো নানান বিষয়ে, শুধু ঐকমত্য কমিশনের বিষয় না, নানান বিষয়ে ভিবিনুর বা গণ অধিকার পরিষদের অবস্থান অনেকটা ইতিবাচক। যদিও মাঝখানে একটু তারেক রহমানকে পাম দিয়েছেন যে এত উদার নেতা এই যুগে আর হয় না, এটা ব্যক্তি তারেক রহমানকে বলুক, সমস্যা নেই। কিন্তু দিন শেষে ভিবিনুর যদি আবার বিএনপি লাইনে যান, একদম পচে যাবে, একদম পচে যাবে, আর জনগণ ওদের ক্ষমা করবে না। এই জন্য আমি বিশ্বাস করতে চাই, বা যতটুকু কথাবার্তা হয়েছে, যতটুকু অবজার্ভ করছি বা বক্তব্য শুনছি, যে না, এরা বিএনপি লাইন চেঞ্জ করেছে, চৌকাট বদলিয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ঐক্যমতের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসছি, কিন্তু 2-3টি দল রিজিড পজিশনে আছে। এই 2-3টি দলের মধ্যে বিএনপিকে বোঝায়, মানে বিএনপি যে রিজিড পজিশনে আছে, বিএনপি উল্টাপাল্টা করছে, এটা কিন্তু বলছে, মানে বিএনপির বিরুদ্ধে নূরের বক্তব্য আছে। নূর বলেন, ভগ্নাংশকার পরিপূর্ণ 2-1 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, যে প্রস্তাবনা আগে থেকেই ছিল। এখন এনসিসি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন হবে কিনা এবং রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো এগুলোর মধ্যেও কিন্তু ওই বিএনপি বিরোধী কথা স্পষ্ট। তো এই জায়গাটা থেকে বলা যায় যে ভিবিনুর বিএনপির লাইন ছেড়ে এসেছেন, জামাত চরমোনাইর লাইনে এসেছেন, হকের লাইনে এসেছেন, সত্যের লাইনে এসেছেন। আসতে হবে, এখানেই থাকতে হবে, এটা লাস্ট চান্স।